নির্বাচন নিয়ে কিন্তু কারো কারো কাছে খুব তাড়াহুড়া, আর কারো কারো কাছে মনে হয় যে নির্বাচনের এই মুহূর্তে খুব একেবারে তাড়াহুড়ার কোনো কারণ নাই। একজন বিএনপি নেতা হিসেবে আমি মজলুম জননেতাই বলতে চাই, বহুবার জেল খেটেছেন, জেলে গিয়েছেন, হয়তো বাসায় ব্যাগ গুছিয়ে রাখতেন, স্ত্রী সন্তানদেরকে হয়তো ভালো মতো দেখতে পারেননি। মহান রাব্বুল আলমীর কৃপায় ফ্যাসিস্ট সরকার হয়তো দেশ থেকে গিয়েছে, এখন হয়তো বা কিছুটা হলো স্বস্তিতে থাকবেন, কিন্তু একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশ যে আছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। আপনার বিশ্লেষণ কি? সংস্কার আগে না নির্বাচন আগে, তার আগের প্রশ্নটা এখন সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। সংস্কার আগে না সংসার আগে? সংসারই তো চলছে না। বাজারে জিনিসপত্রের যে দাম, বাজারে গেলে তো বেহুশ হয়ে বাসায় ফিরতে হয় এবং প্রয়োজনের তুলনায় সামান্য কিছু উপাদান দিয়ে রান্নাবান্না করে খেতে হয়। তাই যেখানে সংসার চলছে না সেখানে এই দেশের জনগণ সংস্কারের চিন্তা করছে। এত বড় বুদ্ধিবৃত্তিক চিন্তা নিয়ে যারা দেশ চালাতে চান তাদের সঙ্গে তো বেশি দিন বনিবনা হবে সাধারণ মানুষের আমার মনে হয় না। কারণ এখানে সংসার টেকানো যেখানে মুশকিল, সেখানে সংস্কারের কি গুরুত্ব তার কাছে? তার কাছে তো গুরুত্ব চালের দাম এখন কত, আজকে শীতের সবজির মূল্য কোনটার কত, ছোটোখাটো মাছ যেটুকু পাওয়া যায় তার মূল্য কত, বড় মাছের কথা বাদই দিলাম। এগুলো কি একটুও নিরসন করতে পেরেছে এই সরকার? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি সেইভাবে করতে পেরেছে? পারেনি। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল তো সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। বিএনপি তো এমন উদাহরণও আছে যে আমরা আমাদের মানে খারাপ কাজ করা নেতাকর্মীদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছি, সেনাবাহিনীর হাতে দিয়েছি, বহিষ্কার করেছি, পদ পদবি স্থগিত করেছি, কয়েক হাজার এরকম এখন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি। এবং প্রতিনিয়ত আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দস্তুর মতো ওয়াজ মাহফিলে যেভাবে নসিহত করে সেভাবে নসিহত করছেন নির্দলের নেতাকর্মীদেরকে। তা সহযোগিতার আর কি চরম পরাকাষ্ঠা আমরা দেখাবো? সেটা যদি ওনারা পরামর্শ দিতেন। যে শব্দটা এখন সবচেয়ে বেশি আলোচিত সে শব্দটা হচ্ছে কি সংস্কার। সংস্কার জাতির সামনে উত্থাপন করলো কারা? প্রথম বিএনপি। বিএনপির আগে তো কেউ করেনি। 31 দফা যেটা দিয়ে আপনারা, হ্যাঁ 31 দফাটা পরে হয়েছে, ওটা 27 দফা। 27 দফা ছিল, 27 দফা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এটি জাতির সামনে উত্থাপন করেছিলেন এবং সেদিন সেই উত্থাপনের প্রাথমিক পর্বটা আমার কণ্ঠ দিয়েই শুনিয়েছিলাম আমি গোটা জাতিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো সেই 27 দফাটা পরবর্তীতে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনরত যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সঙ্গে পর্যায়ক্রমিক বৈঠকের মাধ্যমে 27 থেকে এটা 31 হয়েছে। এবং তারপরও আমরা এটাকে উন্মুক্ত রেখেছি যে আরও যদি কোনো ভালো পরামর্শ পাওয়া যায় যেটা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এবং গণতন্ত্রের বিকাশের জন্য প্রয়োজন, আমরা সেগুলোকেও সংযুক্ত করে নেব। তার অর্থ হচ্ছে সংস্কারের অগ্রপথিক হচ্ছে বিএনপি। এখন সেই সংস্কারের পক্ষে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংস্কারের পক্ষে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাহলে অগ্রপথিককে তো একটা মিনিমাম সম্মান দেওয়া উচিত। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলেন যারা এটার জন্মদাতা তাদেরকে, তাহলে তো এটা মানে অবিচার করা হচ্ছে আমাদের উপরে।